একটা হলো ঈমান আর একটা হলো কি তাকওয়া। যারা অর্জন করবে তাদের রিজিকে কখনো কখনো প্রবলেম হবে না, রিজিকে বরকত দিবেন কি আল্লাহ তাআলা সূরাতুত তালাকের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য করে দিবেন মাখারাজা, মানে এক্সিট রাস্তা, বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথা থেকে রিজিক আসবে যেটা সে কখনো কল্পনাই করতে পারে নাই। রিজিক যে আল্লাহ কোথা থেকে দিবেন মানুষ কল্পনাই করতে পারে না। আল্লাহু আকবার। জেলে সারা রাত মাছ ধরতে 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 দেখে একেবারে 40 কেজি একটা বাঘাই বড় মাছ আল্লাহ দিয়ে দিয়েছেন তারে। এই এক মাসে 50,000 টাকা বিক্রি করে পুরো সংসার চলতেছে, 2-3 মাসের আয় হয়ে গেছে। রিজিক দেওয়ার মালিক কে? আরো যারা বলে আমরা মনে করি ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানের যথেষ্ট, একটা হলে ভালো, না হলে আরো ভালো। খাওয়াবে কি? যার হয় না সে বুঝে, সন্তান যার হয় না সে বুঝে। বুঝে কি বুঝে না? এই জন্য রিজিকের মালিক কে? এই সন্তান দিবে কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, যাকে চান বন্ধা বানান। কোন পীর সন্তান দিতে পারে না। এই কোন পীর সন্তান দিতে পারে নাকি? কোন মাজারওয়ালা সন্তান দিতে পারে নাকি? কোন পীর কোন মাজারপন্থী সন্তান দিতে পারে না। তারা পারে দোয়া করে দিতে। কোন আলেম সন্তান দিতে পারে নাকি? আলেমরা পারবো আমরা দোয়া করে দিই, আল্লাহ অমুক একটা সন্তান দাও। আল্লাহর ওলি পারবেন দোয়া করে দিতে। সন্তান দেওয়ার মালিক কে? হলিডি মডেল স্কুল সংলগ্ন ময়দানে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মদিনাতুল মুনাওয়ারা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ৪র্থতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন ২০২৪। আজকের সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ শেখ আশফাক আহমদ সাহেব, পীর সাহেব হাসিমপুর দরবার শরীফ আছেন হুজুরে? আচ্ছা, হুজুরে আসতেছেন, দোয়া করুন আল্লাহ হুজুরের হায়াতে তৈয়বা সিহাতে কল্যাণ নসিব করুন। মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদ্দুতি সাহেব সহ ইন্তেজামিয়া কমিটির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিত মা বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারীমের দরবারে, যিনি আজকের এই গভীর রজনীতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে সুন্নি মহাসম্মেলনে শত শত মায়ের সন্তানদেরকে ঐক্যের প্রতীক হিসাবে প্ল্যাটফর্মে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজেদার মদিনা সুলতানুল মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিবু কাবা কাউসাইনে আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুজতবা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের অতি পরিচিত একখানা আয়াতে কারিমা 21তম আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ নবীর আদর্শের উপর দুটো কথা বলবো। আল্লাহ যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার, আমরা যা বলবো আর যা শুনবো তা যেন বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন।
এই পৃথিবীর মধ্যে আইডল মডেল হচ্ছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নেতা, কোন নাট্যকার, কোন ছবি নির্মাতা, কোন জার্নালিস্ট, কোন ফুটবলার, কোন ক্রিকেটার, কোন ধরনের সিঙ্গার আমাদের কখনো আদর্শ হতে পারে না, বরং আমাদের একমাত্র কেবলমাত্র অনলি ওয়ান আদর্শ একজন, তিনি হচ্ছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অফ কোর্স, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের জীবনীর মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরে বলছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে যা এনেছেন, যা তোমাদেরকে দেন, ফাখুযু, এটা তোমরা ধরো। রাসূল যা দেন এটা তোমরা কি করো? ওয়া মা নাহাকুম আনহু, রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেন, ফান্তাহু, সেটা থেকে ছাড়ো। যেটা দেন এটা ধরো, আর যেটা তিনি কি করেন, নিষেধ করেন, সেটা ছাড়ো। ধরা এবং ছাড়ার মধ্যে আল্লাহর নৈকট্য। আল্লাহু আকবার। রাসূল যেটা করতে বলেছেন, যেটা নিয়ে এসেছেন আমাদের জন্য, সেটা আমরা করতে চাই কি চাই না? রাসূল যা নিষেধ করেছেন তাকে আমরা ছাড়বো কিনা? যদি ধরতে পারি আর ছাড়তে পারি তবে জীবন কামিয়াব। আল্লাহু আকবার বলে। কেন নবী আমার নেতা? কেন নবী আমার আদর্শ? কেন নবী আমার জন্য মডেল? এক নম্বর কারণ, আমার নবী মডেল এজন্য, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ ঈমানদার আর পৃথিবীতে কেউ নাই। আছে নাকি? গোটা মাখলুকের ঈমান যদি একটি পাল্লায় দেওয়া হয়, আর আমার রাসূলের ঈমান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তা আমার রাসূলের ঈমানের সাথে তুলনা করা যাবে? জোরে বলুন, যাবে? রাসূলুল্লাহ বলেন, সহিহ বুখারী হাদিস, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আনা আতকাকুম বিল্লাহ, আমি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি মারিফত, চেনা জানা আমার চেয়ে আর কেউ বেশি জানে না, এবং আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আমার নবীর চেয়ে বড় মুত্তাকি এই পৃথিবীতে কেউ ছিল নাকি? কথা বলো, জোরে বলো। আমার নবী সবচেয়ে বড় মুত্তাকি, নবী সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জানেন এবং চেনেন। আল্লাহ বলছেন সূরাতুল হুজুরাতের মধ্যে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। হে মানব জাতি, আমি তোমাদেরকে এক মানুষ আদম আলাইহিস সালাম থেকে আর এক নারী হাওয়া থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি। মতলব উত্তর, মতলব দক্ষিণ, সেঙ্গার চর, শ্রীরায়ের চর, এরকম কত ভাগে ভাগ করেছেন। টার্গেট হলো লিতাআরাফু, কত রাস্তা দিলাম একজন আরেকজনের বাড়িতে গিয়ে তোমরা যেন পরস্পরে পরিচিতি লাভ করতে পারো। তবে কে কোন বংশের, কে তালুকদার, কে জমিদার, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে মুহাদ্দিস, কে মুফাসসির, কে দাড়িওয়ালা, কে টুপিওয়ালা, এগুলো পরে আমার আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি, আমার আল্লাহর কাছে মর্যাদার মেয়ার মাপকাঠি হচ্ছে একটা, সেটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যিনি যত বড় মুত্তাকি, পরহেজগার, যিনি যত বড় আল্লাহওয়ালা, খোদাবিরু, তিনি আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আমরা কি মুত্তাকি হতে চাই কি চাই না? কারা কারা চায় না? হাত তুলে দেখান। মুত্তাকি হতে চাই, হ্যাঁ মুত্তাকি হতে চাই, কিন্তু মুত্তাকি কি এটা আমরা জানি না। মুত্তাকি হলে লাভ কি?
মুত্তাকি হলে লাভ শুনেন। এক নম্বর লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস যদি আমাকে ডেলিভারি দিত, দুটো জিনিস যদি আমাকে দিত, আমি তাদের জন্য নভমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে, যত রাস্তা আছে, আমি আল্লাহর সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য আমি আল্লাহ খুলে দিতাম। কয়টা জিনিস? একটা হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া। বলেন একটা কি? আরো জোরে বলেন একটা কি? আরেকটা হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া। ঈমানদার ব্যক্তি কখনো জাহান্নামী হবে না। ঈমানটা যদি মজবুত থাকে, সূরাতুল কাহফের শেষে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে আর যারা নেক আমল করেছে, মনে রাখবেন, মনে রাখবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা হবেন জান্নাতুল ফিরদাউসের মেহমান। আমরা কি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই? লাগবে কয়টা জিনিস? ঈমান আর আমল। বলেন ঈমান আর আসমানের বরকতের দরজা যদি খুলতে চান, লাগবে দুটো জিনিস। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। ঈমানদার ব্যক্তি সে বলবে, আল্লাহকে স্বীকৃতি দিবে, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। আল্লাহ বলেন সেই কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, বলেন তো আমাদের রব কে? আরো যারা বলেন আমাদের রব কে? রব কে? রব হচ্ছেন আমার আল্লাহ, রব্বুনাল্লাহ। এটা ভাষা ভাষা বললে হবে না। সুম্মা ইসতাকামু, এই কথার উপর ব্যক্তিকে ইস্তেকামাত থাকতে হবে, সুদৃঢ় থাকতে হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই লোকটি যখন মারা যাবে, তার মৃত্যুর সময় ফেরেশতা আসবে, অভয় বানিয়ে দেবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। ছেলে মেয়েগুলো কে লালন করবে, পালন করবে, মাদ্রাসা কে দেখবে, দরবার কে দেখবে, মসজিদ কে দেখবে, কোনো ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদটা পেয়ে যাবে। ঈমান লাগবে কিনা? আরেকটা কি লাগবে? মাশাআল্লাহ, বলেন তাকওয়া লাগবে না? রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি, বামদুদের দুই আঙ্গুল নিচে, এইখানে হলো তাকওয়া থাকার জায়গা, কলব। সুবহানাল্লাহ বলেন। অনেকে কলব বলে মাথায়, অনেকে বলে হাঁটুতে। কলব মাথায়ও নাই রে বাবা, হাঁটুতেও নয়, কলব হচ্ছে বামদুদের দুই আঙ্গুল নিচে। আমার আল্লাহ বলেন লা তা'মাল আবসার, ওরে চক্ষু অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতি ফিস সুদূর। আল্লাহ বলেন নাই ফির রুস, আল্লাহ বলেন ফিস সুদূর। কলব কোথায়? কথা বলে না, বক্ষে। বলেন কলব কোথায়? বক্ষে, বক্ষে কলব। রাসূল দেখায় দিয়েছেন। ওরা বলে কলব নাকি মাথায়, কলব নাকি হাঁটুতে। দেখেন না হাফেজে কোরআন ওই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছে, মাস্টার্স করছে, কলব খুঁজে পায় না। আমরা কলব খুঁজে পেয়েছেন আপনারা? কলব কোথায়? বামদুদের দুই আঙ্গুল নিচে কলব, এখানে হাট। কলব হলো রাজধানী। মানব দেহের রাজধানীটার নাম কি? মাশাআল্লাহ বলেন, মানব দেহের রাজধানীর নাম কি? আমার দেশের রাজধানীর নাম কি? এই তো বুঝে গেছেন, ঢাকা হলো দেশের রাজধানী। দেহের রাজধানী কোথায়? আধ্যাত্মিক, আমার বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হচ্ছে মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম এবং সিলেট, এটা হলো আধ্যাত্মিক রাজধানী। আর মানব দেহের রাজধানী হচ্ছে কলব। দেশের রাজধানী হলো কি? ঢাকা। রাজধানী যার দখলে, দেশ তার দখলে। বলেন রাজধানী যার দখলে, দেশ তার।
রাজধানী যদি দখলে না হয় দেশ দখল হবে না। বাশার আল আসাদ 54 বছর বাপ বেটা মিলে শাসন করেছে সিরিয়া। 8ই ডিসেম্বর কোন মতেই সিরিয়া দখল হচ্ছে না। যখন দামেস্ক দখল করছে, পুরো রাজধানী যখন দখল, পুরো দেশ দখল, বাশার আল আসাদ পালাবার পথ পায় না। আমাদের দেশে তো সেম। গণভবনের দিকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন রওনা করছে, বলি বাপরে বাবা আর থাকা যাবে না। দেশ রাজধানী যখন দখল হয় তখন পুরো দেশ তাদের দখলে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এটা ইসলামের নিয়ম। এই জন্য শয়তান হাতে নাই, শয়তান পায়ে নাই, শয়তান হাঁটুতে নাই, শয়তান পেটেও নাই। আল্লাহ বলেন আর শয়তানু জাসিমুন আলা, আল্লাহ নবী বলেন আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান মানব দেহের রাজধানী কলবে বসা। ইজা যাকারাল্লাহ খালাসা, যখন সে আল্লাহ পাকের জিকির করে তখন শয়তান দূর হয়ে যায়। ওই যা গাফালা ওয়াসওয়াসা, আবার জিকির থেকে যখন বিমুখ হয় শয়তান এসে আবার ওয়াসওয়াসা দেয়। আল্লাহর কোরআন শুনে জিকির শুনে যারা পালায়, বুঝে নিতে হবে শয়তান ওদের সাথে ভর করে যায়। কারণ কোরআন শুনে জিকির শুনে পালায় শয়তান। শয়তান তো মানুষের মধ্যে থেকে আছে, জিনদের মধ্যে থেকে আছে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি, মানব শয়তানও আছে, জিন রূপী শয়তান আছে, মানব রূপী শয়তান আছে, আর জিন শয়তানও আছে। শয়তান কয় রকমের? একটা মানব রূপী শয়তান, আর একটা হলো জিন অরিজিনাল শয়তান আবুল জান। দুই রকমের শয়তানে দেখা যায়, তবে একটা শয়তান দেখা যায় না, জিন যেটা এটা আনসিন, এটা দেখা যায় না। মানব রূপী শয়তান দেখা যায়। ওই শয়তানের চেয়ে মানব রূপী শয়তান আরো বেশি খারাপ। কথা বলেন না কেন? জোরে বলেন। গভীর মনোযোগ। তাহলে আমরা যদি পৃথিবীতে উন্নতি করতে চাই, সফল হতে চাই, জিনিস লাগবে কয়টা? একটা হলো ঈমান, আর একটা হলো কি? তাকওয়া। যারা অর্জন করবে তাদের রিজিকে কখনো কখনো প্রবলেম হবে না। রিজিকে বরকত দিবেন কি? আল্লাহ তাআলা সূরাতুত তালাকের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য করে দিবেন মাখারাজা, মানে এক্সিট রাস্তা, বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথা থেকে রিজিক আসবে যেটা সে কখনো কল্পনাই করতে পারে নাই। রিজিক যে আল্লাহ কোথা থেকে দিবেন মানুষ কল্পনাই করতে পারে না। আল্লাহু আকবার। জেলে সারা রাত মাছ ধরতে 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 দেখে একেবারে 40 কেজি একটা বাঘাই বড় মাছ আল্লাহ দিয়ে দিয়েছেন তারে। এই এক মাসে 50,000 টাকা বিক্রি করে পুরো সংসার চলতেছে। 2-3 মাসের আয় হয়ে গেছে। রিজিক দেওয়ার মালিক কে? আরো যারা বলেন। আমরা মনে করি ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানের যথেষ্ট, একটা হলে ভালো, না হলে আরো ভালো। খাওয়াবে কি? যার হয় না সে বুঝে, সন্তান যার হয় না সে বুঝে। বুঝে কি বুঝে না? এই জন্য রিজিকের মালিক কে? আয় সন্তান দিবে কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, যাকে চান বন্ধা বানান। কোন পীর সন্তান দিতে পারে না। আয় কোন পীর সন্তান দিতে পারে নাকি? কোন মাজারওয়ালা সন্তান দিতে পারে নাকি? কোন পীর কোন মাজারপন্থী সন্তান দিতে পারে না। তারা পারে দোয়া করে দিতে। কোন আলেম সন্তান দিতে পারে নাকি? আলেমরা পারবো আমরা দোয়া করে দিতে, আল্লাহ অমুক একটা সন্তান দাও। আল্লাহর ওলি পারবেন দোয়া করে দিতে। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ। আমরা যাই বলি বাবা 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 তুমি আমার সন্তান দাও, বাবার সন্তান দিতে পারে না। বাবার নিজের তো সন্তান নাই। এই বাবার নিজের তো কি নাই? সন্তান নাই। আমাদের আকীদা সাফ করতে হবে, ভণ্ডামি সব বাতিল করতে হবে। ভণ্ডামিকে ডিলিট করো, হক্কানি ওলিয়া উলিয়াদেরকে প্রমোট করো। এখন পীরের নামে ব্যবসা চলে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি। আল্লাহ সালে ঘুরাই দিয়ে মনে করে এখানে আসো, ও তো ডেঞ্জার জন্য আছে, বিপজ্জনক, লাল কাপড় দিয়ে দিয়েছে। তুমি তার বিপদে গিয়ে সরে গিয়ে আরো বিপদ বাড়ায় দিচ্ছ। এ সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে? জোরে বলুন, আরো জোরে বলুন। ভণ্ড, প্রতারক, এরা ঈমান চোরা। বলেন এগুলো কি? হক্কানি ওলি হচ্ছেন তিনি
আল্লাযিনা ইযা রুউ যিকরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আল্লামা মঞ্জুর আহমদ হুজুরকে দেখলে আল্লাহর রাসূলের কথা মনে পড়তো না? কি মনে পড়তো না? পড়তো না? সরসিনার হুজুরকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে পড়তো না? ফুরফুরার হুজুরদেরকে দেখলে, হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহদেরকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে কি পড়ে না? যাদেরকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, মনে রাখবেন তিনি আল্লাহ পাকের ওলি। আর যাদের দরবারে গেলে গাঞ্জার গন্ধ পাওয়া যায়, এগুলো ওলি নয়, ভণ্ড। তবে অনেকে দাবি করে আমি ওলি ওলি ওলি। ওলি ঠিক আছে, ওলি মানে বন্ধু, ওলি ঠিক আছে, তবে ওলি দুই প্রকার। ওলি কয় প্রকার? একটা আল্লাহর ওলি আর একটা শয়তানের ওলি। আমরা ওলি হব কার? বলেন কার ওলি হব? ওলি হব আল্লাহ নাকি শয়তানের ওলি? এই জন্য ওলি দুই প্রকার, এক আল্লাহর ওলি আর এক হচ্ছে শয়তানের ওলি। আল্লাহর ওলি কার? আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু, আর আল্লাহর বন্ধু হচ্ছেন ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু কারা? ঈমানদাররা। আর ঈমানদারের বন্ধু কে? বলেন না, ঈমানদারের বন্ধু কে? আল্লাহর বন্ধু কারা? ঈমানদাররা। বলেন আল্লাহর বন্ধু কারা? আর ঈমানদারদের বন্ধু কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান। আল্লাহর ওলি যারা হবেন, রহমানের ওলি যারা হবেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবেন। আল্লাহর ওলিদের টার্গেট হলো বাতিল, ভণ্ড, প্রতারক, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদ খেয়েছে, ঘুষ দিয়েছে। আল্লাহর ওলিদের কাজ তাদেরকে অন্ধকার পরিবেশ থেকে আলোর পথে নিয়ে যাবেন। আজকের সভাপতি হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ, হাসিপুর দরবার শরীফে পীর সাহেব হুজুর। ইনাদের কাজ কি? আল্লাহর ওলিদের কাজ কি? বসে বসে মুরগির রাঞ্চি বানো? কথা বলে না, এই বসে বসে মুরগির রাঞ্চি বানো? ওলি আল্লাহ পীর মাশায়েখদের কাজ কি মুরগি চিবানো? যেমন একদিকে তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, জিকির, আসকার, আওয়াবিন, ইশরাক, চাষ, এগুলো যেমন পড়বে, তাহাজ্জুদ যেমন পড়বে, মানুষদেরকে হাদি হিসেবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে, অন্যায় ছেড়ে হকের পথে ডাকবে। এটাই তো পীর মাশায়েখদের কাজ। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কথা বলেন। আমাদের টার্গেট কি? আমরা তো কুনতুম খায়রা উম্মাহ, আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। সুবহানাল্লাহ বলেন। উখরাজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। আমরা কি মানুষকে বাস দেওয়ার জন্য না কল্যাণের জন্য? কল্যাণ করি নাকি বাস দেই? একটা আরেকটারে বাস দেওয়ার চেষ্টা করি। আগে বাস দিত মানুষ, বেড়া দিত, ঘরের বেড়া দিত বাস দিয়া। কি দিয়া? ছাউনি দিত বাঁশ দিয়ে, বাঁশের উপরে হলো খের। এখন বাঁশ তো দেওয়ার জায়গা নাই, বাঁশ দিবে কোথায়? এই জন্য মানুষে বাঁশ দেয়। কথা বলে না কেন? গীবত, শিকায়েত, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কিবর, ফখর, আনানিয়াতে ব্যস্ত হয়ে যায় মানুষ। অমুক হুজুরের নাম টাইটেল দিয়ে না বললে জানি সব শেষ, সালিহি সাহেব, অমুক অমুক, কোনো দরকার নাই। আল্লাহর বান্দা, খালাস, এত টাইটেল দিয়ে ভরে দিবি, বাপরে বাপ। হুজুরের টাইটেল বলতে বলতে 3 মাস। টাইটেল যত কম হয় তত ভালো। আগের যুগের বলি আল্লাহ তো আহাকার, খাকসার, গুনাহগার। এখন তো আমাদের নাম বড় করে না দিলে, লাল কালি দিয়ে না দিলে আমরা আসতেই চাই না মাহফিলে। এগুলো বেরাম। এরকম বেরাম্মা মৌলবী আছে না নাই সমাজে? যারা বলেন বেরাম্মা মৌলবী আছে না নাই? মনে রাখতে হবে নবী আমাদের জন্য কেন আদর্শ। আমার নবী ছিলেন সবচেয়ে বড় বিনয়ী। নবীর প্রথম পরিচয় হচ্ছে আমার রাসূল। তিনি পরিচয়, আল্লাহ যে পরিচয়টা দিয়েছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ।
এটা সবচেয়ে বড় টাইটেল। এটা নির্বাচনে হয় না, সিলেকশন বাই আল্লাহ। নির্বাচন দেন কে? নবীজির এক নাম মুস্তাফা মুজতবা। নবী নিজেরা নির্বাচিত হন না, নবী বানায় কে? আমার রাসূল হচ্ছেন রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার দোস্তের পরিচয় দিয়েছেন মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার রাসূলের পরিচয় হচ্ছেন রাসূলুল্লাহ। তবে তিনি এই রাসূলুল্লাহ বলতে কেমন কেমন করতেন। তিনি আগে বলে নিতেন আনা আব্দুহু ওয়া রাসূলুহু, আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। খালি ডাইরেক্ট রাসূলুল্লাহ বলতেন না, তিনি বলতেন আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম। আহা, নবী নিজে পরিচয় দিত আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। নবী কত বিনয়ী ছিল। আর আমার নামের আগে মুফতি আজম লাগাইতে হবে শাইখুল হাদিস। ওরে বাপ রে বাপ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। কি যে তাফসীর আমরা করি, তাতে আমাদের নামের আগে টাইটেলের ভারে আমরা আমাদের টিকতেই পারি না। কথা বলেন না কেন? আর নবী নিজেকে পরিচয় দিতেন কিভাবে? এত নাথিং, সাধারণ মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা। নবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট্ট বানাও, ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা, মানুষের চোখে তুমি আমারে বড় করে দেখো। নবী নিজে বলতেন, আল্লাহ আমার চোখে তুমি আমাকে ছোট্ট বানাও, মানুষের চোখে তুমি আমাকে বড় করে দেখিও। আমি নিজেকে যেন বড় না করি, এজন্য আল্লাহ পরিচয় দিয়েছেন সুবহানাল্লাযী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী ইউসাব্বিহু সুবহানা, আল্লাহ পুত পবিত্র। আল্লাহ জি আসরা বিআবদি, যিনি তার বান্দাকে ইসরা করেছেন। আস-সাইরু ফিল লাইল, রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। বিআবদিহি, তার বান্দাকে। বান্দা কাকে বলা হয়? রূহ মাল জাসাদ, দেহ ছিল রূহও ছিল। সশরীরে নবীর মেরাজ হয়েছিল। আল্লাহু আকবার বলেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বিজ্ঞানীরা বলতো উপরে যাওয়া যায় না, আর কিছু বলতো উপর থেকে আসাও যায় না। আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়। ওরা বিজ্ঞানীরা বলে 138টা বাধা, আমার আল্লাহ বলেন কোনো বাধাই নেই। সুবহানাল্লাহ। আদম নবী উপর থেকে নেমেছেন, জান্নাত থেকে নেমেছেন, শ্রীলঙ্কায় জাবালে আদম পায়ে হেঁটে কাবা শরীফ গিয়ে 40 বার হজ করেছেন। মানুষের মধ্যে সর্বপ্রথম 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবার ভিত্তি দিয়েছেন আদম সফিউল্লাহ। উনি উপর থেকে নেমেছেন, উঠেন নাই। আর ঈসা রুহুল্লাহ, তিনি উপরে উঠেছেন, চতুর্থ আসমান বা দ্বিতীয় আসমান, তিনি এখনো নামেন নাই। যিনি নেমেছেন তিনি উঠেন নাই, আর যিনি উঠেছেন তিনি নামেন নাই। আর আমার রাসূল এক রাতে মেরাজ রজনীতে সিনাটা চাক করে ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে নবীজি আমার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী 7 আকাশ ভ্রমণ করলেন। আল্লাহু আকবার। প্রথম আকাশে আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা ইবনে ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে ফিরে আসলেন। যিনি নেমেছেন তিনি উঠেন নাই, যিনি উঠেছেন তিনি নামেন নাই। আর আমার নবী এক রাতে আরশে আজিমে গিয়ে উঠে আবার নেমে দেখাই দিলেন। নবী শ্রেষ্ঠ। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহু আকবার। মর্যাদা দেবার মালিক কে? আরো জোরে সবার মুখে আরেকটু জোরে বলেন। আমার নবী আমার আদর্শ হবে কেন? 1 নম্বর কারণ, আমার নবী হলেন সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার। নবীর ঈমান আমাদের ঈমান। আল্লাহু আকবার। আমার রাসূলের ঈমানকে এক পাল্লায় দিলে গোটা পৃথিবীর মানুষের ঈমানকে আরেক পাল্লায় দেন, সমান হবে? জোরে বলুন, আরো জোরে বলুন। কখনো সমান হবে না। একদল বেরোছে কয় নবী নাকি ঈমানদারে না। নাউজুবিল্লাহ। এগুলো কোন পাগল ছাগল দুনিয়ায় আসে যুগে যুগে এরকম বলে, কয় নবী নাকি ঈমানদার না। মানে অতি অতি ভক্তি চোরের লক্ষণ আছে না? এরকম আছে না? নবীর ঈমানদার বলা যাবে না। মানে বেটা নবী যদি ঈমানদার না হয় তো কে ঈমানদার? আমাদের ঈমান মাখলুকের ঈমান, আমাদের ঈমান শুধু আমাদের ঈমান শুধুমাত্র
এমন অবস্থা আমাদের ইমানের কখনো জোয়ার কখনো ভাটা, আমাদের ইমানের কখনো জোয়ার, আজকে জোয়ার কালকে ভাটা। আজকে এখানে এসেন, পরের দিন বাউল গানে যাবেন, দেখবেন ভাটা পড়ে গেছে। আজকে পীর সাহেবের মাহফিলে, আরেকদিন যাবেন মমতাজের গানে। এখানে যখন আসবেন তখন ইমানের জোয়ার, জোশ উঠছে ইমানের। আবার যখন মমতাজের বাউল ফাউলের কাছে যাবেন তখন দেখবেন ইমানের ভাটা। নবীদের ইমানের শুধু জোয়ার, নবীদের ইমানের কোনো ভাটা নাই। ফেরেশতাদের ইমানের জোয়ারও নাই, ভাটাও নাই। কি নাই বলেন না? ফেরেশতাদের ইমানের কি নাই? জোয়ারও নাই, ভাটা নাই। নবীদের ইমানের শুধু জোয়ার, আর আমাদের ইমানের জোয়ারও আছে, ভাটাও আছে। তবে মূল ইমানের জোয়ার ভাটা নয়, ইমানের নূর, ইমানের যে নূর আছে, নূরের জোয়ার ভাটা হয়। আপনি ভালো কাজ করলে ইমানের বাল্বটা বাড়ে যায়, ফোকাস বাড়ে যায়, আলো বেড়ে যায়। এক। দুই নম্বর, আমার নবীর চরিত্রের চেয়ে শ্রেষ্ঠতম চরিত্র পৃথিবীতে কেউ ছিল না। কোন নবীর চরিত্রের মাধুর্যতার কথা আল্লাহ বলেন নাই। এক্সেপশনাল আমার নবীর চরিত্রের মাধুর্যতার কথা রব্বে কারিমের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয় নিশ্চিত হবে আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। খুলুকে আযীম কি? নুরুল আনওয়ার কিতাবের মধ্যে আসছে, আল্লামা মোল্লা জওয়ান রাহমাতুল্লাহ বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া হাসিন ইলা মান আসা ইলাইক। এটার নাম খুলুকে আযীম। সিলমান কাতাকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার সাথে জুলুম করে তুমি তার মাফ করে দাও। ওয়া হাসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ বিহেভ করে তুমি তার সাথে ভালো বিহেভ করো। দেখেন না, এক বেদুইন, গ্রাম্য বেদুইন ঘোড়া চালাইয়া নবীর মসজিদে এসে পেশাব করা শুরু করছে। সাহাবীরা ওকে মারার জন্য উদ্যত হলেন, বলছেন মারো না, প্রসাব করতে দাও। সুন্দর করে প্রসাব করলো। নবীজি হযরত ওমরকে বলেন, প্রসাবগুলো ধুয়ে দাও, ক্লিন করে দাও। লোকটি নবীর বিহেভ দেখে, আচরণ দেখে যাওয়ার সময় বলে, হুজুর আমার হাতটা বাড়ায় দেন, কালেমাটা পড়ে নি। কি আচরণ নবীজির! সুবহানাল্লাহ বলেন, কি সুন্দর আচরণ! আল্লাহু আকবার। নবীর সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবীরা দাঁড়ায় গেল। সাহাবীরা বলল, হুজুর এটা ইহুদির লাশ। লিমা কুমতা হ্যাঁ হুনা, হুজুর আপনি কেন এখানে দাঁড়ালেন? হাজাল মাইয়িত লিল ইয়াহুদ, এটা একটা ইহুদির মাইয়িত, ডেড বডিটা ইহুদির। নবীজি বলেন, কে ইহুদি, কে খ্রিস্টান, কে মুসলিম, কে অমুসলিম সেটা পরের কথা, আমি মানবতার জন্য দাঁড়িয়েছি। মানবতাকে আমি স্যালুট করেছি। মানুষ তো আদমের সন্তান, তো আমাদের বাবা জান্নাতি, মা জান্নাতি, সন্তানরা জাহান্নামী কেন? শুধু এই ফিতনার কারণে। মারামারি নিজেরাই তো মারামারি করি, কে জুবায়েরপন্থী, কে সাদপন্থী, দুইজন একজন আরেকজনে কাফের বলে বলে ফতোয়া দিয়ে এক আরেকজনকে হত্যা করে মারতেছে। কোনো মারামারি নয়, কাটাকাটি নয়, সমঝোতায় আসো। মানুষ যখন গালি দেয় তখন আর জুবায়েরপন্থী, সাদপন্থী বলে না, বলে হুজুররা মারামারি করে মরছে। স্যার ইস্তেমার ময়দানে কোন হুজুর এটা তো আর বলে না। কথা বলেন না কেন? কোন মুসলমান এটা তো আর বলে না। বাবা, মুসলমানদেরকে গালি খাওয়ায়ও না। কথা বলে যারা বলে, আমরা একটু নবীর শানে মিলাদ পড়লে, কিয়াম করলে কত ফতোয়াবাজি করো, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে কত ফতোয়াবাজি করো। আমরা যদি বলি টঙ্গীর ইস্তেমার ময়দান, এটার বয়স তো 100 বছরও হয় নাই, আর আমার বয়স তো যদি 600 বছর থেকে তোমরা ধরো, তাহলে তো এটার বয়স 800 বছর। এত সোজা না। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালে হাফতে মাসাইলের মধ্যে বলে দিয়েছেন, মাই ফকির মশরাফ ये है मैं हर साल मिलाद और काम करता हूं, मैं कियाम में बेहद लुत्फ ও লজ্জত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কাম করি, নূর নবীর তাজিমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। তোমাদের মুরব্বীরা মজা পেয়েছে, স্বাদ পেয়েছে, মজা পেয়েছে, স্বাদ পেয়েছে। আমরা চাই ওয়াশাবিরুহুম ফিল আমরি ওয়া ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কোন পন্থী মারামারি করবেন না, ঐক্যবদ্ধ হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রজ্জুকে, কোরআন সুন্নাহ রজ্জুকে মজবুত করে সবাই মিলে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। কে জুবায়েরপন্থী, কে সাদপন্থী, একসাথে বসে সমঝোতা করে পরামর্শ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। কেউ কাউকে কাফের, কুফর, বেদিন, বেঈমান এরকম ফতোয়া দিও না। তুমি যদি ওরে কাফের বলো, ও তোমারে কাফের বলবে। একজন না হলে তো আরেকজন বলবে।
প্রকারান্তরে তো মুসলমান মুসলমানকে কাফের বলতেছে, দলাদলি তো আমরাই করতেছি। আর আমার পাশের রাষ্ট্র ভারত তো খালি এগুলো চায়, দাদাগিরি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ওদেরকে খবরদারি করতে দেব না। আমার দেশের খবরদারি আরেকটা দেশ করতে পারে না। পারবে নাকি? কখনোই পারবে না। সাবধান, ওরা কিন্তু শুধু খালি সুযোগ খুঁজতেছে, সুযোগ পাইলে 12 বাজাই দিবে আমাদের। আমার দেশে কি হয় না হয়, ওই দেশের টেলিভিশনগুলি পাগল হয়ে যায়। কথা বলেন না কেন? নাচানাচি শুরু করে দেয়। আমার দেশে আমরা কত শান্তিতে আছি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তির সামনেও গিয়ে বলছি, আমার দেশের সংখ্যালঘু যারা, অমুসলিম যারা, ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি বলেন, যারাই বলেন, হিন্দু বলেন, যারাই বলেন, সবাই আমার দেশে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, ওই রকম নিরাপত্তায় আছে তারা। যেটা আমার কাশ্মীরের মুসলমান ভাইদের পর কত নির্যাতন করা হয়, ভারতে আমার মুসলিম ভাইদের পর কত নির্যাতন করা হয়, এটাকে দুর্বল মনে করবে না। তোমাদের দুর্গা পূজায় মুসলমানরা পাহারা দিয়েছে। আমাদের মাহফিলের ডেটগুলো দুর্গা পূজার সময় হলে মাহফিল বন্ধ করে তোমাদের দুর্গা পূজায় তোমরা যেন সুন্দর মতো কাজ করতে পারো, তোমাদেরকে সুযোগ দেয় সরকার। আমরা কখনো বাধা দেই না। এটাকে দুর্বল মনে করো তোমরা। হক কথা কইলে বিড়াল বেজার, গরম ভাতে বিড়াল বেজার। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ চাই, থাকতে চাই। ঐক্যের প্রতীক হচ্ছে তাওহীদ এবং রিসালাত। একদিকে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিসালাত শুধু তাওহীদ নয়, তাওহীদ এবং রিসালাতই হচ্ছে ঐক্যের মূল মন্ত্র, মূল প্রতীক। যদি শুধু তাওহীদে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঐক্যের প্রতীক হয়, তাহলে কাদিয়ানীদেরকেও তো ঐক্যবদ্ধ করা লাগবে। কাদিয়ানীদের সাথে আমাদের কোনো ঐক্য হবে নাকি? কথা বলেন। বেদিন বেঈমানদের সাথে আমাদের কোনো ঐক্য হবে নাকি? ঐক্য হবে মুসলমানদের মধ্যে, ইস্যু ভিত্তিক ঐক্য। কোন একটা ইস্যুকে কেন্দ্র করে যে পীর পিরালিগিরি নিয়ে থাকবেন, কিন্তু যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে, তখন আমরা সবাই পিরালি ছেড়ে যার যার জায়গা থেকে আমরা ইসলামের জন্য, নবীর জন্য, আউলিয়া কিরামের জন্য, মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ব। ঐক্য শেষ, যার যার জায়গায় চলে যাবে, যার যার পিরালি টিকবে। ইস্যু ভিত্তিক ঐক্য। কথা বলেন, জোরে বলেন। আলাইকুম বিজামাআতিল মুসলিমিন, মুসলমানদের সংগঠন জামাতবদ্ধ হয়ে থাকো, বিচ্ছিন্ন হয় না। রাসূল বলেন লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো ভ্রষ্টতার উপর ঐক্যমত্য হতে পারে না। মান সাজ্জা সুজ্জা ফিন্নার, একা একা চলবা, একা একা জাহান্নামী। ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি সরসিনার মুরিদ, উনি হাশিমপুরের দরবারের পীর, আরেকজন অমুক পীরের মুরিদ, আপনি অমুক পীরের মুরিদ, আপনি অমুক পীরের মুরিদ। কিন্তু যখন নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন সব বাদ দিয়ে আমরা রাসূলুল্লাহর উম্মত এই বলে আমরা সামনে আগাবো। কি বলেন? আর অন্য কোনো পরিচয় আছে নাকি? তখন কোন পীরের মুরিদ, টুপি কার কেমন, এইটা কার কি, কে কোন মাহফিলের মুরিদ, কে কোন দরবারের মুরিদ, এগুলো দেখার সময় নাই। আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর হাবিবের সম্মানের বিরুদ্ধে কথা বলে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে স্লোগান দিব। কথা বলো, জোরে বলো। এটা আপনাকে বুঝতে হবে। আমার নবীর চারিত্রিক মাধুর্যতার পরিচয় দিয়েছেন কে? আমার আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী যখন আশঙ্কা করলেন, ইয়া মুহাম্মদ বলে কে যেন ডাক দিলেন হেরা পর্বতে, আল্লাহ নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, রে খাদিজা, জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। খাশিতু আলা নাফসি, আমি মনে হয় মরে যাব, আমার জীবনটা মনে হয় শেষ হয়ে যাবে রে খাদিজা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন স্ত্রী ছিলেন, স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আমার আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, গরিবের বোঝা আপনি বহন করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। আমার আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। আল্লাহু আকবার। নবী আপনাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের স্বামী, আপনাকে আমি ওয়ারাকাতুন নওফলের কাছে নিয়ে যাব। ওয়ারাকা ইবনে নওফল নবীকে দেখে বললেন,
খাদিজা রে, স্বামী যেটা পাইছো উনি তো আখেরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদের নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ারাকা ইবনে নওফল নবীর হাতে হাত রেখে ওই সময় পড়েন নাই, কিন্তু তিনি বলছেন যদি আমি যখন তিনি নবী হবেন, উনাকে যখন বের করে দিবেন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করতে হবে, তখন যদি আমি বেঁচে থাকতাম খাদিজা, আমি প্রতিহত করতাম উনাকে যেন মক্কা শরীফ থেকে বের না করে দেন। আমার নবীর এলেমের কোনো তুলনা চলে? কথা বলেন, বলেন, আরো জোরে বলেন। আল্লামা ইমাম ইবনুল জাওজি বলেছেন 71টি কিতাব আমি পড়লাম, কারাতু ইহদা ওয়া সাবিনা কিতাবা, 71টি কিতাব পড়লাম, প্রত্যেকটি কিতাবের মধ্যে পেয়েছি আমার নবী সবচেয়ে, তিনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে যত মরুভূমি আছে, মরুভূমির মধ্যে যত বালু আছে, এই বালুকণা থেকে, মরুভূমির বালুকণা থেকে একটি বালুকণা গোটা পৃথিবীর মানুষের এলিম, আর যত বালুকণা রয়েছে মরুভূমিতে সব এলিম আমার রাসূলুল্লাহ। আর আল্লাহর সাথে তো কোনো তুলনায় চলে না, লাইসা কামিসলিহি শাই। আমার রাসূল যেদিন জন্ম নেন, ইমাম জারকাশি বলেন আল্লাহ নবীর শুভাগমনের দিন আল্লাহ তাআলা নবীর সিনায় 1,23,999 জন নবীর যত জ্ঞান, যত বিদ্যা বুদ্ধি, যত কিছু ছিল, যত ক্যারেক্টারিস্টিক খাসায়েস, সবগুলো কম্পোজ করে আমার আল্লাহ তার দোস্তের সিনায় ডাউনলোড করে দিয়েছে। নবীজি বলেছেন আমি পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা নেই নাই। আমার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞানগুলো আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। এই জন্য আমার রাসূল বলেন আমি নবীর সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই, আমি নবী ডানে যেমন দেখি রে, আমি তুমি বামেও দেখতে পাই। উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারি, মাটির নিচে তাকাইলে কোন খবরে কেন আযাব হচ্ছে আমি নবী সেটাই বলে দিতে পারি। আল্লাহু আকবার। সেই নবীকে কেন আমি আদর্শ হিসেবে মানব? আমার নবীর চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কেউ ছিল না। কবি বলেছেন ওয়া হাসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তোই কিসসা মুখতাসার। সাহাবায়ে কেরাম মুসনাদুদ দারমির হাদিস, সাহাবায়ে কেরাম বলেন আমরা পূর্ণিমার চাঁদে বসা একবার চাঁদের দিকে তাকাই আর একবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাই। কসম আল্লাহ, কসম আল্লাহ, কসম আল্লাহ, চাঁদের মধ্যে কোথাও যেন ছোট ছোট দাগ দেখা যায়, স্পট দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারায় কোনো নোক্তা, কোনো দাগ নাই রে। এই জন্য মদিনা শরীফে নবী যখন গেলেন তখন ওরা বলতে বাধ্য হয়েছে তালাআল বাদরু আলাইনা, বলেন তালাআল মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা মিন সানিয়াতিল ওয়াদা। আল্লাহু আকবার। তালাআল বাদরু আলাইনা, আমাদের মাঝে একটা পূর্ণিমার চাঁদ আসছে। নবীকে লক্ষ্য করে বলেন আনতা শামসুন আনতা বাদরুন, আনতা শামসুন আনতা বাদরুন, আনতা নূরুন ফাওকা নূর, আনতা ইকসিরু ওয়া গালি, আনতা মিসবাহুস সুদূর। আহা, নবী সূর্যের মতো, নবী চাঁদের মতো, আপনি হচ্ছেন আমাদের কলবের বাতি। সেই নবীকে নূর বললে কলজা ছিঁড়ে যায়, জাপ ছিঁড়ে যায়, আমার কি তাতে? আমার নবী নূরের নবী, আলোকিত নবী, ঠিক কিনা? মুসনাদ আহমদ 17,191 নম্বর হাদিস। ইরবাদ ইবনে সারিয়া বলেন আল্লাহ নবীকে বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবীন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতিহি, আমি তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল,
ইন্নী সাউহাদ্দিসুকুম, আমি তোমাদের কাছে আমার কথা বলছি, বিদাওয়াতে আবি ইব্রাহিম, ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ও বিশারাতে ঈসা, ঈসা নবীর সুসংবাদ, রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বেরোছে, আদা আতমিনহু কুসুর আসাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। নবীর জন্মের দূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। আপনার আমার ছেলে মেয়ে হলে লাইট মারে দেখতে হয় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। দেখেন কারবারটা কি, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কয় লাইট মারো দেখো কি হয়েছে, দেখো জায়গা মতো টস মারো, টস লাইট মারো, দেখো ছেলে না মেয়ে। আর আমার নবীর জন্মে 2500 কিলোমিটার দূরের বিল্ডিং দেখা যায়। জিসকা কোই সানি নেহি ও নবী হামারা, যার কোনো দ্বিতীয় নাই সে নবী তো আমাদের নবী। मुस्तफा की अजमत का, आहा मुस्तफा की अजमत का हद है न किनारा ही, যার কোনো সীমা নাই তুলনা নাই আমার নবীর আপন মহিমায় সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, আরশের চেয়েও যিনি দামি, কাবার চেয়েও যিনি, কে তিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আমাদের আদর্শ নয়? কি আদর্শ নয়? আদর্শ নয়? সেই নবীর সুন্নতগুলো এত সুন্দর, মাশাআল্লাহ। যুবকরা আসতেছে, আসো বাবা আসো, তাবারুক খাবার না খাও, কিছু শুনে যাও, তাবারুকটা হালাল হোক। হ্যাঁ গ্যাঞ্জাম করে না, আসো বসে যাও বাবা বসে যাও, তোমাদেরকে মোস্ট ওয়েলকাম, আসো। হ্যাঁ তাবারুকের দায়িত্বে যারা আছেন দ্রুত তাবারুক রেডি করেন, ঠান্ডা যেন না হয়। কি বলেন, তাবারুক খাবেন না আপনারা নাকি? হুজুরও চলে আসছে, আমি কি শেষ করে দিব কয়েক মিনিটের মধ্যে? আর অল্প কয়েকটা মিনিট শেষ করে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বসে যান। মাশাআল্লাহ, আমি তো মনে করছিলাম প্যান্ডেল ভরতে কষ্ট হবে নাকি, এখন পুরো প্যান্ডেল কাপ হয়ে গেছে, ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো বলে আমিন, আল্লাহ মঞ্জুর করো বলে আমিন। আল্লাহ সবাইকে কবুল করে। এই ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন, এই যুবকদের জন্য দোয়া করবেন। যুবকরা আমাদের সামনের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? এই যুবকরা যদি নামাজি হয়, মসজিদগুলো নামাজিতে ভরপুর হয়ে যাবে। যুবকদেরকে টার্গেট করতে হবে, ইয়ং স্টার যারা, ইউথ যারা যুবক। আমার নবীর হিলফুল ফজলের সংগঠনের সংগঠক নবী ছিলেন, সংগঠনের মেম্বার সদস্য ছিল যুবকরা। আল্লাহু আকবার বলেন। যুবকরা অনুপ্রাণিত হবে, এরা লেখাপড়া করে, কিছুদিন ছুটি পাইছে, 1 তারিখ থেকে আবার এদের স্কুল ক্লাসে শুরু হবে, ঠিক না? এদের জন্য দোয়া করতে হবে, এদের রেজাল্ট যেন ভালো হয়, এদের হাতের লেখা যেন ভালো হয়, এরা পড়ালেখা যেন ভালো করে। এরা গার্ডিয়ান যারা আছেন, এদেরকে যখন মসজিদে আসবেন তখন এই সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন। আপনি মরার পরে সন্তানটা আপনার নামাজ পড়বে, ইমাম সাহেবের কাছে দোয়া চাইবে, বলে হুজুর দোয়া করেন আমার আব্বা মারা গেছে। এই ছেলেটারে যদি মসজিদ না চিনান তো দোয়া চাইবে আপনার জন্য কেমনে? ছেলেটারে রমজান মাস আসছে যে কোরআন শিখাবেন, শিখাবেন না? শেখাবেন না? ওয়া কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র ছিল গোটা কোরআন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর চরিত্র ছিল কি? কোরআন ছিল না? মা আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামস, ওরে মানুষ শোনো, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরেও একটা সূর্য আসে। তোমাদের সূর্যটা উদিত হয় পূর্ব দিগন্তে ফজরের নামাজের পর, আমার সূর্য উদিত হয় এশার নামাজের পর, আল্লাহর হাবিব যখন আমার কাছে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর প্রত্যেকটি সুন্নাত বিজ্ঞান সম্মত। আমার রাসূল 1000 বছর আগে বলেছেন, ইজা ওয়াকাজ যুবাবু ফি ইনাই আহাদিকুম, তোমাদের খাবারের মধ্যে যদি মাছি পড়ে যায়, মাছিটাকে ডুবাই দাও। বিজ্ঞান বলে মাছি, ডুবন্ত মাছি, যে খাবারের মধ্যে মাছি পড়ে খাবারটা খেলে মাছি বাহিত রোগ হবে, ডায়রিয়া হবে, আমাশয় হবে। কিন্তু আমার রাসূল বলেন কোন খাবারে মাছি পড়লে মাছিটা ডুবাই দাও। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন মাছির 2টো ডানা, একটা ডানায় আছে রোগ, আর একটা ডানায় আছে রোগের প্রতিষেধক টিকা। মাছি যখন কোনো খাবারে পরে রোগটা ছেড়ে দিয়ে যায়, টিকাটা নিয়ে যায়, ওষুধটা নিয়ে যায়। আমার রাসূল বলেন মাছিটা ডুবাই দাও, রোগও দিয়ে যাবে, রোগের ঔষধও দিয়ে যাবে মাছি। তবে আমরা মাছি মার্কা মুসলমান হব না, আমরা হব মৌমাছি মার্কা মুসলমান। কি মাছি মার্কা হব? মাছি সব জায়গায় যায়, বাথরুমেও যায়, মাছি বাথরুমেও বসে, মিষ্টির দোকানেও যায়। আর মৌমাছি কখনো বাথরুমে যায় না, মৌমাছি ফুলে বসে, ফলে বসে। ফুল ফল যেমন সুগন্ধিময়, আমরা মুসলমান মাহফিলে যাব, আল্লাহর ওলিদের দরবারে যাব, পীর মাশায়েখদের দরবারে যাব, আমরা ভণ্ড প্রতারকদের কাছে আমরা যাব না। ঠিক কিনা বলেন? আমরা কি ভণ্ডদের কাছে যাব? এই জন্য রব্বুল আলামিন মৌমাছির নামে সূরা দিলেন।
মাছির নামে সূরা দেন নাই, মৌমাছির নামে সূরা দিয়েছেন। মৌমাছির নামে সূরা সূরাতুন নাহল। আল্লাহ বলেন ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। মৌমাছি পৃথিবীর 3 জায়গায় বাড়ি বানাবা, মধু সংগ্রহ করবা, এটা সবার জন্য। মৌমাছি মধুমক্ষিকা, তোমার মধুটা সবার জন্য উপকারী। কোন অমুসলিম হিন্দুও যদি মধু খায় উপকার পাবে কি পাবে না? পাবে না? পাবে না? আমার নবীর আদর্শ দেখেন, নবী 1500 বছর আগে বলে দিয়েছেন খাদ্যের মধ্যে মাছি পড়লে মাছি ডুবাই দিবা। বিজ্ঞান বলে না, খাওয়া যাবে না। রাসূল বলেন খাওয়া যাবে। রাসূলের কথাই হক। সুবহানাল্লাহ বলে। নবী বলেন আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমাইতে যাও, 8টার মধ্যে ঘুমাই যাবা। আল আশা কাবলা এশা, এশার নামাজের আগে রাতের খাবার খেয়ে নাও। আমরা খাইতে খাইতে রাত 12টা বাজাই দিই, কথা বলেন না কেন? আবার নবীজি দ্রুত আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, আবার দ্রুত ঘুম থেকে উঠতেন 2:30 3টা বাজতে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এ কম্বল ওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, উঠেন, ঘুম ফান্দের দাঁড়ান, উঠেন, আর ঘুমান লাগবে না, এখন আল্লাহর দরবারে। আল্লাহ বলেন এ দোস্ত, আপনি এখন আমার দরবারে মনোনিবেশ করুন। ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। والذين يبيتون لربهم سجدا وقياما وتتجافى جنوبهم عن المضاجع। الله اكبر। وبال اسحار هم يستغفرون। এখন ইস্তেগফার করেন, আল্লাহর কাছে চান। নবীর তো কোনো গুনাহ নাই, কার জন্য ইস্তেগফার করবেন? ইস্তেগফার করেন উম্মতের জন্য। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। গুনাহ করবেন আপনি, মাফ চাইবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন তোমরা যখন ঘুমাবে ডান কাঁধে ঘুমাবে। কোন কাঁধে? ডান কাঁধে ঘুমাইলে ঘুমটা ভালো হয়। পেটটাকে যখন খাবে, পেটটাকে 3টা ভাগ করবে। 1 ভাগ খাবার রাখবে, আরেক ভাগ তুমি পানি রাখবে, আরেক ভাগ খালি। 1 ভাগ খানি মানে খাবার, 1 ভাগ পানি রাখবে। খাবার যা খাবে পানিও খাবে। পানি না খাইলে খাবারগুলো ডাইজেস্ট হবে না, ডাইজেস্ট। আরেকটা ভাগ খালি রাখবে। কিন্তু আমরা খাইতে খাইতে গলা পর্যন্ত খাই। যদি এই নিয়মে যদি রাসূলুল্লাহর তরিকায় যদি খাই রে বাবা, রাসূলুল্লাহর তরিকায় যদি খাই, সকালে খাবেন 8টার মধ্যে, দুপুরে 2টার আগে খেয়ে নেবেন, আবার রাতে 8টার আগে খেয়ে নেবেন। খাবার 2-3 ঘন্টা, ঘুমানোর 2-3 ঘন্টা আগে আপনি যদি খান, তাহলে দেখবেন আপনার গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না। আল্লাহু আকবার। পেটটা বড় হবে না আপনার। আমার রাসূল গোসলের আগে ওযু করে নিতেন, ওযু করে নিতেন, নবী মেসওয়াক করতেন। যারা মেসওয়াক করে কখনো দাঁতের রোগ হবে না, ক্যারিস হবে না, পাইরিয়া হবে না। সুবহানাল্লাহ। নবী মাথা মাসা করতেন, মাথা মাসা করা ফরজ। ঘাড় মাসা করতেন, এটা মুস্তাহাব, উত্তম হবে। এই ঘাড় মাসা করলে আপনার ঘাড়ের রগগুলো ঠান্ডা থাকবে, হাই প্রেসার হবে না। রাসূল বলেছেন তোমরা তালবিনা খাবে, তালবিনা। কি 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 কি? বুখারীর হাদিস, আলাইকুম বিতালবিনা, তোমরা তালবিনা খাও। ফাইন্না তালবিনাতা মুজিম্মাতুল লিফাদিল মারিদ। ওরে তালবিনা খাইলে 2টা রোগের মহা ঔষধ হবে। একটা হলো হার্টের রোগের মহা ঔষধ হলো তালবিনা, আর একটা হলো হাই প্রেসারের মহা ঔষধ হলো তালবিনা। বলে তালবিনা কি জিনিস? 1 গ্লাস গরম দুধ শর্টটা ফেলে দিবেন। কি ফেলে দিবেন? সাগু বাল্লি দিয়ে সুন্দর করে হালুয়া বানাবেন। হালুয়া বানাইয়া আজওয়া খেজুরের আটি দিয়ে, খেজুর এবং আটির পাউডার ওগুলো পিষে সুন্দর করে দিবেন। অরিজিনাল মধু দিয়ে এরকম হালুয়া বানায়া যদি আপনি 40 দিন খাইতে পারেন, আপনার হার্টের রোগ হবে না, ঘুমটা ভালো হবে, হাই প্রেসার দূর হয়ে যাবে। আমার রাসূল 1500 বছর আগে বলে দিয়েছে। নবীর তরিকা মানতে চায় না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের স্বাস্থ্য ভালো থাকে। আল্লাহু আকবার বলেন। পড়বেন তো নামাজ, দাড়ি রাখবেন, স্বাস্থ্য ভালো থাকবে। মাথায় টুপি দিবেন, মাথা ভালো থাকবে। আজকের যুবক মদ জুয়া ব্যস্ত হয়ে গেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া থেকে বেঁচে থাকতে হবে। গান বাদ্য ঢোল তবলায় ব্যস্ত হয়ে গেছে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস।
লাওয়াল হাদিস দ্বারা গান বাদ্যকে বোঝানো হয়েছে সমস্ত সাহাবীদের ইজমা গান বাদ্য হারাম। 4 ইমামের ফতোয়া ওয়ালাম আন্না ইস্তিমাআল গিনা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, যে গান চরিত্র বিধ্বংসী, কোরআন সুন্নাহ বিরোধী, এরকম গান শুনলে ঈমান হারা, বউ থাকলে বউ তালাক হওয়ার সম্ভাবনা। কোন ভণ্ড প্রতারকদের গান শুনবেন না, যে গান চরিত্র বিধ্বংসী, গান শুনলে বউ তালাক হয়ে যাবে, কারণ গান শোনা হারাম। গান শোনা কি? তবে গান যদি শুনতে হয় তো ইসলামী কনসার্ট করেন, ডিজে পার্টি না, জিকির হবে আল্লাহর জন্য। পীরের নামে কোনো জিকির নাই। বলেন পীরের নামে কোনো জিকির আছে নাকি? অমুক বাবা, শালি বাবা, নিন্দা বাবা, কান্দা বাবা, কত বাবা, বাবার নামের কোনো জিকির নাই। ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। তালা বাবাও শুনছি, তালা বাবা আছে, কোন বাবার নামের জিকির হবে না, জিকির হবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা জিকির করব। আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলান নাস মাজনুন। এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমারে পাগল বলে, তবে দুনিয়ার পাগল না, মালের পাগল না, টাকার পাগল না, পাগল কার? আগে দুধ, তারপর স্বর, আগে শরীয়ত, তারপর মারেফত। বলে আমি মারেফত নিয়ে আসি, টুং 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 গান করে মারেফত নিয়ে আসি। ওটা মারেফত নয়, ওটা মায়ের পথ, মরার পথ। তোমার ভণ্ডামি মারেফত ছাড়ো। আগে শরীয়ত, তারপর মারেফত। শরীয়ত ছাড়া কোনো মারেফত না। বলেন শরীয়ত ছাড়া কোনো মারেফত আছে নাকি? শরীয়ত ছাড়া কোনো মারেফত আছে নাকি? নামাজের কথা বলে কয় নামাজ লাগে না, এটা আমরা পরে। আগে নামাজ। আমার নবীর চেয়ে বড় মারেফতওয়ালা পৃথিবীতে কেউ ছিল না। ছিল নাকি? আগে শরীয়ত। বলেন আগে কি? আগে কি? আগে দুধ না আগে সর, ঘি, মাখন? আগে দুধ। দুধটা জ্বালাইলে সর পড়ে, সর থেকে ঘি মাখন আস্তে আস্তে তৈরি হবে। দুধে নাই, সর লয়ে টানাটানি, বাঁশ নাই, কলসি লয়ে টানাটানি। নাউজুবিল্লাহ বলেন। এগুলো করবেন না। 10 লতিফার জিকির ওলি আল্লাহদের কাছে গেলে পাওয়া যায়। লতিফা চিনে না, জিকির আজকার চিনে না। দেখেন না ছোট ছোট পোলামান বাবরি চুল ডাকে পীরে কামেল। সব পীরে কামেল, নাকেশ কোনো পীর নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আওয়াবিন নাই, ইশরাক নাই, চাক নাই, কিচ্ছু নাই। উনি পীরে কামেল। পোস্টারে পীরে কামেল লিখলে পীর হয় না। পোস্টারে আশিক রাসূল লিখলে আশিক রাসূল হয় না। আশিক রাসূল হতে হলে নবীর সুন্নাহকে লালন করতে হয়, পালন করতে হয়। কথা বলেন, জোরে বলেন। বড় গেট হইলে পীরে কামেল হয় না। দরবারে 40 ডেকচি তাবারুক রান্না হলে পীরে কামেল হয় না। দেখো মুরিদ, তোমার মুরিদের মধ্যে 1 জরবি 2 জরবি 3 জরবি জিকির, মুরিদ রাসূলুল্লাহর জিয়ারত পেয়েছে কিনা, মুরিদ কামেল কিনা সেটা দেখো। কথা বলেন, জোরে বলেন। কোন পীর আল্লাহর জন্য ছাড়া নিজের জন্য মুরিদ করাবে না। পীর মুরিদ করায় কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। হুজুর মুরিদ করাবে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? উনি হবেন উসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা ফিরে যাও। ওলি আল্লাহদের মাধ্যমে ওনারা হলেন মুনামালায় নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, 4 শ্রেণীর মানুষ মুনামালায় নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি। আল্লাহু আকবার। আর তরিকু কুল্লুহু আদব। তরিকা মানুষকে কখনো বেয়াদব বানায় না। তরিকতপন্থীরা আদবওয়ালা হয়। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখেছে ইলমে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে তাসাউফ শিখলো, ওয়া লাম ইয়াতাশাররা, শরীয়ত শিখলো না, ফাকাত তাজান্দাকা, ডিগ্রি যতই হোক, ওকে বলে দাও তুমি জিন্দিক বেঈমান। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, একদিকে যেমন শরীয়ত আর একদিকে যেমন মারিফত, শরীয়ত এবং মারিফতের দুটোই সমন্বয় যিনি করবেন তিনি হচ্ছেন আল্লাহর ওলি। জানেন না ফরাজি কান্দিতে শরীয়তের জন্য করেছেন টাইটেল মাদ্রাসা, মারিফতের জন্য করেছেন খানকা। ক্লাসে বুখারী পড়বে, মুসলিম পড়বে, তিরমিজি পড়বে। সরসিনা টাইটেল মাদ্রাসা 1915 সালে প্রথম টাইটেল মাদ্রাসা। মাদ্রাসায় বুখারী পড়বে, মুসলিম পড়বে, তিরমিজি পড়বে, আবার মসজিদে এসে খানকা এসে জিকির করবে। হুজুরের বাড়িতে মাদ্রাসা নাই, আলেম পর্যন্ত হুজুরের মাঝে মাদ্রাসা। এটা হলো শরীয়তের। ওইখানে যা পড়বে মিশকাত শরীফের, আনতাবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, এটা আমল
করবে গিয়ে খানকায় মসজিদে হুজুরের সবকে বসে। একদিকে শরীয়ত আরেকদিকে মারেফত। শরীয়ত ছাড়া কোনো মারেফত নাই। শরীয়ত হলো দুধ, মারেফত হলো মাখন। শরীয়ত হলো, মারেফত কি? মাখন। আমার নবী তিনি সবচেয়ে বড় আল্লাহর ব্যাপারে সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন, আল্লাহকে বেশি জানতেন। সুবহানাল্লাহ। চার ইমাম পীর ধরেছেন। চার ইমাম কি ধরেছেন? ইমাম হানাফি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ পীর ধরেছেন, ইমাম জাফর সাদিক, ইমাম বাকির রাহমাতুল্লাহ দুই পীর ধরেছিলেন। লাউলা সানাতান লা হালাকা নুমান। ইমাম শাফি পীর ধরেছেন, ইমাম মালিক পীর ধরেছেন, ইমাম আহমদ বিন হাম্বল আবু হামজা বাগদাদিকে পীর হিসেবে মেনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ বিন হাম্বল, যার কাছে ইমাম বুখারী ছাত্র হয়ে বসেছিলেন, তিনিও পীর ধরেছিলেন। আমি মনে করি সারা বাংলাদেশের পীর মাশায়েখরা যদি ঐক্যবদ্ধ হতো, সুন্নি উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হতো, আমাদের দিকে কেউ আর আঙ্গুল তুলে চাকাতে পারত? আমরা তো ঐক্যবদ্ধ নাই। পীরে পীরে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, হুজুরে হুজুরে দ্বন্দ্ব, ইমামে ইমামে দ্বন্দ্ব, খতিবে খতিবে দ্বন্দ্ব। কথা বলে না কেন? আমি চাই সবাই ঐক্যবদ্ধ হন। সমস্ত বাংলাদেশের মানুষদেরকে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? ঐক্যের প্রতীক হচ্ছে, ঐক্যের মূল মন্ত্র হচ্ছে তাওহীদ এবং রিসালাত। ঈমানদার হতে হবে। তাওহীদ এবং রিসালাত, নট তাওহীদ নট রিসালাত। তাওহীদ এবং রিসালাত দুটোর সমন্বিত রূপ হবে ঐক্যের মূল মন্ত্র। আল্লাহু আকবার। নবী হোক আমাদের জীবন চলার সাথী, নবী হোক আমাদের জীবন চলার বাকি বাকি নবীকে যেন আমরা যেন সবসময় মান্য করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলার জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। মাদ্রাসায় ছাত্র দিবেন। আমরা মাদ্রাসায় ছাত্র রাখে দিশা পায় না। 41টা হল, ছাত্র হয়ে গেছে 14-15 হাজার। ছাত্র জায়গা দিতে পারি না। আর দেখেন এখানে আপনারা ছাত্র দিতে চান না। হুজুরের আলেম মাদ্রাসা, ছাত্র দিবেন না ইনশাআল্লাহ? আপনাদের সন্তানদেরকে পড়াবেন। যদি না হয় এই মাদ্রাসাগুলো সুন্নিয়াতের দুর্গ, ছাত্র দিবেন। আমাদের এক এক ক্লাসে ছাত্র 2000 2500 ছাত্র। আল্লাহ পড়ায় দিশা পায় না। 5 গ্রুপ 6 গ্রুপ, সায়েন্সের শাখা হয়েছে কয়েকটা। কত শাখা, আমরা ছাত্র রাখার জায়গা পাই না। সব মিলে মনে হয় 20-22 হাজারের মতো ছাত্র হয়ে গেছে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যে কুতুবুদ্দিন সাহেবের ছেলে, উনি ওখানে কালকে ভর্তি পরীক্ষা দিবে। কতজন এরকম সারা বাংলাদেশের বহু আলেম ওলামার সন্তান পড়তেছে ওখানে। আল্লাহু আকবার বলেন। ঢাকার বুকে সবচেয়ে সেরা মাদ্রাসাগুলোর একটা অন্যতম, ছাত্রের দিক থেকে সব দিক থেকে আল্লাহর মেহেরবানি। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আমাদের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়, নিটোরে প্রথম হয় আমাদের ছাত্ররা। কত আজহারি আমরা, আমার ছাত্ররা, এদেরকে বের করে দিলাম। সারা বাংলাদেশ চুষে খাইতেছে আজহারিরা। খাও না আলহামদুলিল্লাহ। এটা দারুন নাজাতের প্রোডাকশন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলি আমি। আপনারা যারা কষ্ট করে এসেছেন, এত সাপের মতো পেঁচাপেচি রাস্তা আমার জীবনেও দেখি নাই। ওরে বাপরে বাপ, গাড়ি নিয়ে আসছে, আমার জীবন যৌবন অর্ধেক প্রায় শেষের দিকে। কি এক অবস্থা! আমি মনে করছি শেষ পর্যন্ত আমি মনে করলাম যে আল্লাহ আমার কথাই নিয়ে যাচ্ছে, আমি একটু দিশা পাইতেছি না। আসলে কি মাহফিলে নিয়ে যাচ্ছে নাকি অন্য কোথাও? আর বর্তমান তো নিরাপদ না, কেউ কথা বলেন ঠিক না, নিরাপদ না। এই জন্য খুব কঠিন অবস্থা। যাই হোক, তারপর আল্লাহ তাআলা জাস্ট টাইমে আসার সুযোগ করে দিয়েছেন। আপনারা পুরো প্যান্ডেল ভরে গেছেন আলহামদুলিল্লাহ। যুবকরা এখনো দাঁড়ায় আছে, ওরা বসতে চায় না। ওরা তো ইয়ং স্টার, তো ওরা একটু কষ্ট পাচ্ছে বসতে। দাঁড়ায় থাকো বাবা, তোমাদের সব বেশি হবে। আল্লাহ এদেরকে কবুল করুন, আল্লাহ এদেরকে মঞ্জুর করুন। যুবকরা আমাদের চালিকা শক্তি। মুরব্বীদের পরামর্শ নিব, যুবকরা সামনে থাকবে। যুবকদেরকে আমাদের অবশ্য উদ্যমী হতে হবে, ঠিক কিনা বলেন? যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। এরাই পারে সুন্নিয়াতকে জিন্দা করতে, এরাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারে, এরাই সমাজের বৈষম্য দূর করতে পারে, সমাজে মত জুয়া দূর করবে, জেনাবে বিচার দূর করবে। মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবে। আমরা চাই কি চাই না? আল্লাহ সবাইকে কবুল করুন। নবীর ঈদে মিলাদুন নবী পালন করবেন, শবে বরাত পালন করবেন, রমজান মাসে 20 রাকাত তারাবি পড়বেন, একামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াবেন, নবীর ব্যাপারে আকীদা, নবী নূর নবী, আলোকিত নবী, হায়াতুন নবী, মা বাবার কবর জিয়ারত করবেন। সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। হক্কানি পীরওয়ালিদের দরবারে যাবেন, শর্ষিনা দরবার যাবেন, ফুরফুরা যাবেন, হুজুরের দরবারে যাবেন, হক্কানি ওলি আল্লাহ যেখানে আছে যাবেন না? ফরাজিকান্দি দরবারে যাবেন, এদের মাহফিলগুলোতে যাবেন, ব্যাটারিগুলো চার্জ নেবেন। সোনাকান্দা দরবারে যাবেন, ব্যাটারিগুলো চার্জ হবে। সতুরা দরবারে যাবেন, ব্যাটারি চার্জ হবে। ওলি আল্লাহ, হক্কানি ওলি আল্লাহ যেখানে পাবেন ওইখানে গিয়ে ব্যাটারিগুলো চার্জ দিবেন। হক্কানি আলেম যেখানে পাবেন ওদের কাছে গিয়ে ব্যাটারি চার্জ দিবেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। মাহফিলের আয়োজক কমিটিকে আল্লাহ কবুল করুন।
আমাদের আজকে পীর সাহেব হুজুর সভাপতি হুজুর, আল্লাহ ওনার হায়াতে তো বাসিয়াতে কল্যাণ নসিব করুন। বহু আলেম ওলামা এখানে আসেন, আলেম ওলামাদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা এই মাহফিলের আল্লাহ ভরপুর আল্লাহ বারাকাত নসিব করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।